আরেকটা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দা মুহাম্মদ বিন আব্দুল্লাহর উপরে আল কোরআন নামক যে কিতাবখানা নাযিল করেছি, অবতীর্ণ করেছি, এই কিতাবের উপরে যদি তোমাদের কারোর কোনো প্রকার সন্দেহ হয়ে থাকে তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, এই কিতাবের 114টি সূরার মধ্যখান থেকে ছোট্ট একটা সূরার মতো সূরা হলেও তোমরা তৈরি করে দেখাও। সূরা বাকারার মতো নয়, সূরা মায়েদার মতো নয়, সূরা আরাফের মতো নয়, সূরা নিসার মতো নয়, এই কোরআনের 114টি সূরার মধ্যখান থেকে ছোট্ট একটা সূরার মতো সূরা হলেও তোমরা তৈরি করে দেখাও। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তদানীন্তন সময়ের শিক্ষাবিদ শিক্ষাগুরুরা তারা আল্লাহর কোরআনের একটা সূরার মতো সূরা তৈরি করার জন্য তারা প্রচেষ্টা শুরু করে দিয়েছিল। দিন পার হয়ে রাত চলে এসেছিল, রাত পার হয়ে আবার দিন চলে এসেছিল, এভাবে করে সপ্তাহ মাস বছর বছর পার হয়ে গিয়েছিল, কিন্তু এই জাতির শিক্ষাবিদ শিক্ষাগুরুরা আল্লাহর কোরআনের একটা সূরার মতো সূরা তারা তৈরি করতে পারে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে বোঝা গেল এই কোরআন যখনই নাজিল হয়েছে এক শ্রেণীর মানুষ এই কোরআনে ভুল ধরার জন্য কাজ করেছে। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? আজও পর্যন্ত পৃথিবীর মঞ্চে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআনে ভুল ধরার জন্য কাজ করতেছে। মুসা নবী এবং তার উত্তরসূরিদের উপর নির্যাতন করেছিল ঠিকই, কিন্তু সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরাউনটারে সেই নীল নদের পানিতে চুপায়া পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আমার ভাইয়েরা, সকল অবস্থায় প্রশংসা করতে হবে কার? তাহলে আরেকটু আল্লাহর নামে প্রশংসা আদায় করে নিচ্ছি, সবাই বলছে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক, অবহেলিত নির্যাতিত নিপীড়িত জনতার বন্ধু, যার আগমনে গোটা পৃথিবী ধন্য হয়েছিল, যে রাসূল দ্বীন ইসলামকে আপনার আমার পর্যন্ত পৌঁছানোর জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরাইছেন, উহুদের মাঠে দন্দান মোবারক শহীদ করেছেন, শিয়াবে আবু তালেবের পাহাড়িয়া জেলখানায় 29টি মাসের বেশি সময় ধরে কারা নির্যাতন ভোগ করেছিলেন। এত কষ্ট, এত নির্যাতন, এত ত্যাগ স্বীকার করার পরে যে রাসূল দ্বীন ইসলামকে আপনার আমার পর্যন্ত পৌঁছায় দিয়েছেন, যে রাসূলের শাফাত ছাড়া আপনি আমি কেউ জান্নাতে যেতে পারবো না, সেই রাসূলের নামে সকলে ভক্তি ভরা দুরূদ আর সালাম পেশ করছি। সবাই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কোরআনুল কারীমের প্রথম সূরা, সূরা আল ফাতিহার পরের সূরা, সকল মুসলমানদের অত্যন্ত পরিচিত সূরা, পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ বড় সূরা, সূরাটার নাম কি? সবাই বলেন সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ কি? গাভী। এই গাভী সূরা থেকে মাত্র 3টি আয়াত তেলাওয়াত করেছি, যার প্রথম আয়াত হচ্ছে আলিফ লাম মিম, যেটাকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, যার অর্থ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাহলে বাকি থাকলো কয়টা আয়াত? 2টা আয়াত। নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। আমার অত্যন্ত ক্ষুদ্র জ্ঞানে কোরআনের 2টা আয়াত, নবীজির একটি হাদিস দিয়ে কিছুক্ষণ আলোচনা করার চেষ্টা করব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যুগ সন্ধিক্ষণে এ জাতির মানুষদের ভাগ্য পরিবর্তনের জন্য যুগ উপযোগী কোরআন হাদিস মাফিক কিছু কথা বলার তৌফিক আল্লাহ আমাকে দান করুক। সাথে সাথে আপনাদেরকে ধৈর্য ধারণ করে কোরআনের মাহফিলের শেষ সময় পর্যন্ত বসে কোরআন শুনে বাস্তব জীবনে আমল করার তৌফিক আল্লাহ দান করুক। সবাই বলেন আমিন, আর জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজিকে এমন এক যুগে এমন এক জাতির লোকের নিকট পাঠিয়েছিলেন, যে জাতির লোকেরা মারামারি, হানাহানি, কাটাকাটি, দুর্নীতি, রাহাজানি, সন্ত্রাসী, চাঁদাবাজি, টেন্ডারবাজি, যত প্রকারের অপকর্ম আর কুকর্ম ছিল সেই জাতির লোকেরা করে বেড়াত। সেই জাতির যুগ সম্পর্কে ঐতিহাসিকরা লিখতে বাধ্য হয়েছেন আইয়ামে জাহেলিয়া, অর্থাৎ অন্ধকারের যুগ। এই অন্ধকারের যুগটাকে আলোর যুগে পরিণত করার জন্য আল্লাহ তাআলা আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে পাঠালেন। সাথে দিলেন একটা পরশ পাথর, তার নাম কি? সবাই আওয়াজ দিয়ে বলেন, তার নাম কি? আল কোরআন নামক পরশ পাথর পাঠিয়ে দিলেন। তদানীন্তন সময়ের চোর, ডাকাত, বাটপার, জেনাখোর, মক্খর যে যখনই এই কোরআনের কাছে আত্মসমর্পণ করেছিল,
যখনই তারা এই কোরআনকে নিজেদের বাস্তব জীবনে মেনে নিয়েছিল, তখনই তারা একজন সোনার মানুষে পরিণত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনকে পারিবারিক জীবনে বাস্তবায়ন করলেন, পরিবারে এসে গেল অনাবিল সুখ আর শান্তি। সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ রাসূল যখন কোরআন বাস্তবায়ন করেছিলেন, ও আমার মুসলমান ভাইয়েরা, চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন তো, তখন কি আর সেই অন্ধকারের যুগ অন্ধকার ছিল? কথা বলেন, ছিল না। আল্লাহ রাসূল তার নিজের যুগ সম্পর্কে নিজেই বলেছেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, সর্বনিকৃষ্ট যুগটা সর্বোৎকৃষ্টে পরিণত হয়েছিল কিসের কারণে? অন্ধকারাচ্ছন্ন পৃথিবীটা আলোকিত হয়েছিল কিসের কারণে? অশান্ত পৃথিবীটায় শান্তি এসেছিল কিসের কারণে? আমার ভাইরা, আজও যদি গোটা পৃথিবীতে শান্তি আনতে হয়, শান্তির বার্তার বাতাস যদি বইতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহর কোরআনের কাছে আসা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ কোরআন ছাড়া কখনো শান্তি হবে না। আল্লাহর হাবিব বিদায় হজ্জের ভাষণে সাহাবীদেরকে ডেকে বলেছেন, আমার সাহাবীরা, আমি নবী হয়তো আর বেশি দিন তোমাদের মাঝে থাকবো না, আমি নবী চলে যাচ্ছি, তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। জোরে বলেন কয়টা? আরে জোরে বলেন কয়টা? দুইটা। তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, আমি চলে যাচ্ছি, তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। এক নাম্বার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাযিল করা কিতাব আল কোরআন। দুই নাম্বার হচ্ছে আমার সুন্নাত মতাদর্শ হাদিস। এই কোরআন আর হাদিস অনুসরণ করে যদি তোমরা গোটা জীবন পরিচালনা করতে পারো, পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, রান্নাঘর থেকে নিয়ে সংসদ ঘর পর্যন্ত, জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআন আর হাদিস অনুযায়ী যদি তোমরা জীবন যাপন করতে পারো, আমি নবীজি গ্যারান্টি দিয়ে বলে গেলাম, লাম তাদিল্লু, তোমরা কশিন কালেও পথভ্রষ্ট হবে না। আজকে আমরা মুসলমান জাতি সেই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে এবার খাচ্ছি। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য মুসলমানদেরকে কোরআনের কাছে আসতে হবে। আসেন সেই কোরআন থেকে সরাসরি আমরা আলোচনা শুনবো। আমার সাথে সবাই উচ্চ আওয়াজ দিয়ে পবিত্র কোরআনুল কারীমের সেই সুপরিচিত আয়াত সবাই আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার শুরুতে আল্লাহ জানায় দিলেন, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফীহি, এর ভিতরে ভুল তো দূরের কথা, কোন প্রকার সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই আয়াত যখন নাযিল হয়ে গেল, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাতির মানুষদের সামনে এই আয়াতখানা তেলাওয়াত করে শোনায় দিলেন। তদানীন্তন সময়ের শিক্ষাবিদ শিক্ষাগুরুরা তখন তারা চিন্তা ভাবনা শুরু করে দিল, মুহাম্মদ বিন আব্দুল্লাহ যে আমাদের বাপদাদার 14 গোষ্ঠীর ধর্ম বাদ দিয়ে আবার নতুন একটা ধর্ম প্রচার প্রসার প্রতিষ্ঠিত করতে চায়। ধর্মের নাম ইসলাম, ধর্মগ্রন্থের নাম হচ্ছে আল কোরআন। যে কোরআনের শুরুতেই চ্যালেঞ্জ করে বলে দিচ্ছেন, দালিকাল কিতাবু লা রাইবা ফীহি, দেয়ার ইজ নো ডাউট ইন দিস হোলি কোরআন। কোরআনে ভুল তো দূরের কথা, কোন প্রকার সন্দেহের অবকাশ নাই। অথচ আমরা আমাদের জীবনে কত না কবিতা রচনা করেছি, কত না সাহিত্য রচনা করেছি, কিন্তু কোন কবিতার মধ্যে, সাহিত্যের মধ্যে এ কথা বলতে পারলাম না যে আমাদের কবিতায়, আমাদের সাহিত্যে কোনো ভুল নাই। কিন্তু মুহাম্মদ বিন আব্দুল্লাহ যে নাকি কোনোদিন স্কুল কলেজ ইউনিভার্সিটির লেখাপড়া করে নাই, মুহাম্মদ বিন আব্দুল্লাহর তো কোনো আক্ষরিক জ্ঞান নাই, তারপরেও মুহাম্মদ বিন আব্দুল্লাহ যে কিতাবের দাওয়াত দিচ্ছে, সেই কিতাবের শুরুতে কিভাবে চ্যালেঞ্জ করে বলতেছে যে এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। আমার ভাইয়েরা, তদানীন্তন
তদানীন্তন সময়ের শিক্ষাবিদ শিক্ষা করলো, তারা আল্লাহর কোরআনের উপরে সন্দেহ পোষণ করলো। তারা যখন কোরআনের উপরে সন্দেহ পোষণ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দা মুহাম্মদ বিন আব্দুল্লাহর উপরে আল কোরআন নামক যে কিতাবখানা নাযিল করেছি, অবতীর্ণ করেছি, এই কিতাবের উপরে যদি তোমাদের কারোর কোনো প্রকার সন্দেহ হয়ে থাকে, তাহলে ফাতু বিসূরাতিম মিন মিথলিহি, এই কিতাবের 114টি সূরার মধ্যখান থেকে ছোট্ট একটা সূরার মতো সূরা হলেও তোমরা তৈরি করে দেখাও। সূরা বাকারার মতো নয়, সূরা মায়েদার মতো নয়, সূরা আরাফের মতো নয়, সূরা নিসার মতো নয়, এই কোরআনের 114টি সূরার মধ্যখান থেকে ছোট্ট একটা সূরার মতো সূরা হলেও তোমরা তৈরি করে দেখাও। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তদানীন্তন সময়ের শিক্ষাবিদ শিক্ষাগুরুরা তারা আল্লাহর কোরআনের একটা সূরার মতো সূরা তৈরি করার জন্য তারা প্রচেষ্টা শুরু করে দিয়েছিল। দিন পার হয়ে রাত চলে এসেছিল, রাত পার হয়ে আবার দিন চলে এসেছিল, এভাবে করে সপ্তাহ মাস বছর বছর পার হয়ে গিয়েছিল, কিন্তু এই জাতির শিক্ষাবিদ শিক্ষাগুরুরা আল্লাহর কোরআনের একটা সূরার মতো সূরা তারা তৈরি করতে পারে নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে বোঝা গেল এই কোরআন যখনই নাজিল হয়েছে, এক শ্রেণীর মানুষ এই কোরআনে ভুল ধরার জন্য কাজ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? আজও পর্যন্ত পৃথিবীর মঞ্চে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআনে ভুল ধরার জন্য কাজ করতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু অত্যন্ত মজার খবর হচ্ছে, আজকে ইহুদি খ্রিস্টানরা মুসলিমরা তারা কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআনের কাছে আত্মসমর্পণ করে প্রতিনিয়ত তারা দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আজকে আমেরিকা, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স, সিঙ্গাপুর, ফ্রি সেক্সের মতো দেশগুলোতে পর্যন্ত আজকে ইহুদি খ্রিস্টানরা মুসলিমরা কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত শুনে, কোরআন বুঝে, কোরআনের কাছে আত্মসমর্পণ করে দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শুনে অবাক হয়ে যাবেন, আজকে যুক্তরাজ্যের মতো জায়গায় খ্রিস্টানেরা তাদের গির্জাগুলো মুসলমানদের কাছে বিক্রি করে দিচ্ছে, আর মুসলমানেরা সেই গির্জাগুলো কিনে সেখানে 5 ওয়াক্ত নামাজ এবং জুমার নামাজ আদায় করতেছে। সুবহানাল্লাহ। গোটা পৃথিবীতে ইসলামের প্রতি একটা গণজাগরণ তৈরি হয়ে গেছে। সুতরাং ইসলাম বিরোধী শক্তিরা ইসলামী তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করার জন্য যত ষড়যন্ত্র আর পরিকল্পনা করুক না কেন, তাদের ষড়যন্ত্র আর পরিকল্পনা কখনো বাস্তবায়িত হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আজকে কোরআন সম্পর্কে ইহুদি খ্রিস্টানেরা কি মন্তব্য করতেছে একটু খেয়াল করে শোনেন। আমার ভাইয়েরা, ইংল্যান্ডের বিশ্ববিখ্যাত বিজ্ঞানী নাম তার ডক্টর মিস্টার ইবনে ভাজ্জারি, যিনি মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআন সম্পর্কে একটা তথ্য দিয়েছেন। যেহেতু তার মাতৃভাষা ইংরেজি, তাই তিনি ইংরেজিতে এভাবেই বলেছেন, ইট ইজ দ্য ফ্যাক্ট that it has been reserved in fact through the age reviewed in the present day, it is true fact। তিনি বলেন, একথা সত্য কথা যে কোরআনুল কারীম অবতীর্ণ হওয়ার পর থেকে যুগ যুগ ধরে যে বাণী বহন করে নিয়ে আসতেছে, রিভিউ টিল দ্য প্রেজেন্ট ডে, বর্তমান সময়ে কোরআনুল কারীমের ভিতরে যত কথা লেখা রয়েছে, ইট ইজ ট্রু ফ্যাক্ট, এগুলো সব সত্য কথা। কোরআনুল কারীমের ভিতরে কোনো প্রকার মিথ্যা কথা না। কানাডার টরন্টো ইউনিভার্সিটির হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইমিউনোলজি, ভ্রূণতত্ত্ব এবং চিকিৎসা বিজ্ঞানের গোটা পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানীদের ভিতরে থেকে অন্যতম, নাম তার ডক্টর কেএল মুর, যিনি একজন চিকিৎসাবিদ ছিলেন। আমার ভাইরা, তিনি পবিত্র কোরআনুল কারীমের সূরা আলাকের তাফসীর করতে করতে তাফসীর শেষ করার আগেই তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইংল্যান্ডের স্বনামধন্য ব্যক্তিত্ব টনি মিলারের আপন শালিকা নাম তার লরেন বুথ,
এই লরেন বুথ গেছে ইরানের সফর করতেন। ইরানের মাটি তিনি ঘুরে ঘুরে দেখতেছেন। হঠাৎ করে তিনি থমকে দাঁড়ালেন, আশ্চর্য হয়ে গেলেন। সাথীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাথীরা, কি এক আশ্চর্য গানের আওয়াজ আমার কর্ণকুহরে ভেসে আসতেছে। আমি আমার জীবনে পৃথিবীর বিভিন্ন দেশ এবং রাষ্ট্র ভ্রমণ করেছি। সেই দেশ এবং রাষ্ট্রে যায়া সেই দেশের শ্রেষ্ঠ গায়ক গায়িকাদেরকে নিয়ে আধুনিক মিউজিক এবং যন্ত্রপাতির মাধ্যমে বিভিন্ন ভাষায় আমি গান শুনেছি, কিন্তু কোনো গান তো আমার হৃদয়কে স্পর্শ করতে পারে নাই। কিন্তু ইরানের মাটিতে এসে কি এক আশ্চর্য গানের আওয়াজ আমার কর্ণকুহরে ভেসে আসতেছে, যে গান শোনা মাত্রই আমার অন্তরটা শান্তিতে ভরে গেছে। লরেন বুথ বলেন, আমার সাথীরা, আমাকে নিয়ে চলো সেই জায়গায় যে জায়গা থেকে এই গানের আওয়াজ ভেসে আসতেছে। এবার লরেন বুথকে নিয়ে যাওয়া হলো, যে দেখা গেল ছোট্ট ছোট্ট ঘর। ওই ছোট্ট ছোট্ট ঘরের ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চারা গান গাইতেছে। লরেন বুথ প্রশ্ন করেন, আমার সাথীরা, এই ছোট্ট ছোট্ট ঘরগুলো কিসের ঘর? এই ছোট্ট ছোট্ট বাচ্চারা কারা? যাদের কাছে কোনো আধুনিক যন্ত্রপাতি নাই, মিউজিক নাই, বাজনা নাই, শুধুমাত্র তাদের কচি কণ্ঠ দিয়া এত সুন্দর গান তারা কিভাবে গাইতেছে? এই গান তারা পেল কোথায়? এই গান তারা শিখলো কিভাবে? এই গানের রচয়িতাকে, এই গানের সুরকারকে আমাকে একটু জানিয়ে দাও। তখন ইরানের মানুষেরা বলতেছে, লরেন বুথ, আপনি জানেন কি, এটা হচ্ছে মুসলিম দেশ, এটা হচ্ছে মুসলিম কান্ট্রি, এখানে মুসলমানেরা বসবাস করে। মুসলমানদের ধর্মের নাম ইসলাম, ধর্মগ্রন্থের নাম হচ্ছে আল কোরআন। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখতেছেন, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখতেছেন, এই ছোট্ট ছোট্ট বাচ্চারা, সম্মানিত ভাইরা, প্রধান মেহমান আসতেছেন, এজন্য রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে আপনারা রাস্তাটা, রোডটা ক্লিয়ার করেন। রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, মেহরবানি করে প্যান্ডেলের মধ্যে চলে আসেন। আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান বক্তা আল্লামা ডক্টর সৈয়দ মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী সাহেব, উনি আমাদের মাঝে ইতিমধ্যে পৌঁছায় গিয়েছেন। সুতরাং আপনারা আর দূরে অবস্থান না করে, রাস্তায় বাজারে এদিকে ওদিকে বিলম্ব না করে, মেহরবানি করে আপনারা কোরআনের মাহফিলের মধ্যে চলে আসেন। আমরা একটু তাকবীর ধরি, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান মেহমানের আগমন আল্লামা ডক্টর সৈয়দ মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী সাহেব, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আপনারা যারা দাঁড়িয়ে আছেন, দূরে অবস্থান করছেন, মেহরবানি করে প্যান্ডেলের মধ্যে চলে আসেন। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের কাঙ্ক্ষিত মেহমান, আজকের মাহফিলের প্রধান মেহমান আল্লামা ডক্টর সৈয়দ মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী সাহেব মঞ্চে আসবেন। সুতরাং আপনারা আর দূরে অবস্থান না করে মেহরবানি করে কোরআনের মাহফিলের মধ্যে চলে আসেন। একটু সবাই জিকির করেন, লা ইলাহা। শুনেন না, কালেকশনটা কোন টাইমে করতে হবে, এটা একটু 10 মিনিট আগে আমাকে বলবেন। হ্যাঁ, যেহেতু আপনি সামনেটাতে শুরু করেন। জি 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 জি, ঠিক আছে। লা ইলাহা, লা ইলাহা, তোমার নামে গান গাহিয়া যায় মাঝি পালুড়ায়া, নদী ওই ছুটে চলে সাগর মোহনায়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়, জানি তুমি দয়ার সাগর, তুমি দয়াময়। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, লরেন বুথ বলতেছে, আমাকে নিয়ে চলো সেই জায়গায় যে জায়গা থেকে এই গানের আওয়াজ ভেসে আসতেছে। এবার লরেন বুথকে নিয়ে যাওয়া হলো, যে দেখা গেল ছোট্ট ছোট্ট ঘর, ওই ছোট্ট ছোট্ট ঘরের ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চারা গান গাইতেছে। লরেন বুথ প্রশ্ন করেন, আমার সাথীরা, এই ছোট্ট ছোট্ট ঘরগুলো কিসের ঘর? এই ছোট্ট ছোট্ট বাচ্চারা কারা? যাদের কাছে কোনো আধুনিক যন্ত্রপাতি নাই, মিউজিক নাই, বাজনা নাই, শুধুমাত্র তাদের কচি কণ্ঠ দিয়া এত সুন্দর গান তারা কিভাবে গাইতেছে? এই গান তারা পেল কোথায়? এই গান তারা শিখলো কিভাবে? এই গানের রচয়িতাকে, এই গানের সুরকারকে আমাকে একটু জানিয়ে দাও। তখন ইরানের মানুষেরা
বলতেছে, বলেন দূত, আপনি জানেন কি এটা হচ্ছে মুসলিম কান্ট্রি, এটা হচ্ছে মুসলমানদের দেশ, এখানে মুসলমানেরা বসবাস করে, মুসলমানদের ধর্মের নাম ইসলাম, ধর্মগ্রন্থের নাম হচ্ছে আল কোরআন। এই যে ছোট্ট ছোট্ট ঘরগুলো দেখতেছেন, এই ছোট্ট ছোট্ট ঘরগুলোকে বলা হয় মসজিদ অথবা মাদ্রাসা, যেটাকে মুসলমানদের ইবাদতখানা বলা হয়। আর ওই যে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দেখতেছেন, ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা ওরা আর কেউ না, ওরা হচ্ছে মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআনের হাফেজ। আর তারা যে গান গাইতেছে, ওই গান পৃথিবীর কোনো গান না, ওই গান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নাজিল করা কিতাব আল কোরআনের গান। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কোরআন শুনতে ভালো লাগে কি লাগে না? একটু জোরে বলেন, লাগে কি লাগে না? কোরআন শুনে যদি ভালো লাগে তাহলে কি বলতে হয়? আল্লাহু আকবার। আপনারা বলবেন তো ইনশাআল্লাহ? إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة শুনতে ভালো লাগে কি লাগে না? একটু জোরে বলেন, লাগে কি লাগে না? আমার ভাইরা, বন্ধুরা আমার, সেই ছোট্টবেলায় আব্বার হাত ধরে গিয়েছিলাম মসজিদের ভিতরে। মসজিদে যাওয়ার পরে ইমাম সাহেব মাগরিবের ওয়াক্তে কোন সূরা দিয়ে নামাজ শুরু করেছিলেন? একটু জোরে বলেন, কোন সূরা দিয়ে নামাজ শুরু করেছিলেন? সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করেছিলেন। আজকে আমার বয়স 28 বছর, আপনাদের কারোর বয়স 30 বছর, কারোর বয়স 60-70 হয়ে গেছে। 60-70 বছর বয়স হয়ে যাওয়ার পরে কোন মুসলমান কি মসজিদের ভিতরে ঢুকে ইমাম সাহেবকে ডেকে ডেকে বলেছে, ও ইমাম সাহেব, জীবনের 60-70 বছর ধরে সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ে আসতেছি, এখন তো আর সূরা ফাতিহা ভালো লাগে না, নতুন আরেকটা সূরা দিয়ে নামাজ শুরু করো। এ কথা কি কেউ কখনো বলেছে? বলে নাই, বলে নাই, বলে নাই। বরং আপনি আমি যখন মাগরিবের ওয়াক্তে সূরা ফাতিহা দিয়ে নামাজ শেষ করে বাড়িতে চলে যাই, এশার ওয়াক্তে আবার যখন মুয়াজ্জিন মসজিদ থেকে ডাক দেয়, আমরা আবার চলে আসি এশার নামাজ আদায় করার জন্য। আবার সূরা ফাতিহা দিয়ে আমরা এশার নামাজ পড়ে বাড়িতে চলে যাই। আমরা সারা রাত ঘুমাই। সারা রাত ঘুমানোর পরে সুবহে সাদিকের সময় আবার মুয়াজ্জিন মসজিদ থেকে ডাক দেয়। কথা বলেন ঠিক না ঠিক? সুবহে সাদিকের সময় মুয়াজ্জিন মসজিদ থেকে কি বলে ডাক দেয়? সবাই বলেন, আসসালাতু খায়রুম মিনান সুবহে সাদিকের সময় মুয়াজ্জিন মসজিদ থেকে দেয় কি দেয় না? একটু জোরে বলেন, দেয় কি দেয় না? মুয়াজ্জিন সুবহে সাদিকের সময় মসজিদ থেকে ডাক দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজের চাইতে ঘুম উত্তম। বলেন ঠিক না বেঠি? ঠিক ঠিক। এই দলে তো লোক ভারী বেশি। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম। এই ডাক মুয়াজ্জিন মসজিদ থেকে যখন দেয়, ইমানদার মুসলমানেরা আর ঘুমায় থাকতে পারে না, দৌড়াই চলে যায় মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে যাওয়ার পরে আবার ফজর ওয়াক্তে যখন ইমাম
সাহেব সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করে, তখন যেন মনে হয় এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে সূরা ফাতিহা জমিনে নাজিল হচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে বেকুল, আমাকে করেছে বেকুল। মারহাবা। আমার ভাইরা, ওই লরেন বুথ ইরান দেশে কোরআন শুনে নিজের প্রিয় মাতৃভূমি ইংল্যান্ডের মাটিতে চলে আসলেন। ইংল্যান্ডের সভ্যতায় গড়ে ওঠা যে মেয়েটা সব সময় শরীরে নগ্ন পোশাক পরে শরীরের আকর্ষণীয় অঙ্গ প্রত্যঙ্গগুলো জাতির জন্য উন্মুক্ত করে রাখতো, এই মেয়েটা ইরান দেশে কোরআন শুনে নিজের প্রিয় মাতৃভূমি ইংল্যান্ডের মাটিতে আসার পরে আমার ভাইয়েরা মুসলমান হওয়ার আগেই তিনি বোরকা পড়া শুরু করে দিলেন। এরপরে ইংরেজিতে অনুবাদ করা কোরআন পড়া শুরু করে দিলেন। কিছুদিনের মধ্যে ইমাম সাহেবের কাছে যায় কালেমা পড়ে মুসলমান হয়ে নিলেন। আজকে এভাবে প্রতিনিয়ত ইহুদি খ্রিস্টানরা মুসলিমরা কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআনের কাছে আত্মসমর্পণ করে দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যে সময় ইহুদি খ্রিস্টানরা মুসলিমরা কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআনের কাছে আত্মসমর্পণ করে দলে দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় আপনার আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বুকে কিছু মুসলমানের বাচ্চারা কোরআন না পড়ে, কোরআন না বুঝে, কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিয়ে বেঈমান হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের সমাজ কায়েমের জন্য আমাদেরকে কাজ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, এটাই এমন একটা কিতাব লা রাইবা ফিহি, এর ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শনকারী কিতাব। এবার মুত্তাকি কারা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। মুত্তাকিনদের এক নাম্বার গুণ হবে, মুত্তাকি যারা হবে তারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করবে। কথা বলেন ঠিক না বেঠিক? অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করার অর্থ হচ্ছে আল্লাহ দেখে না দেখে বিশ্বাস করা। আপনারা কেউ কি আল্লাহকে দেখেছেন? আল্লাহকে না দেখে বিশ্বাস করা। নবী রাসূলরা পৃথিবীতে এসেছিলেন, তাদের উপরে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কিতাব অবতীর্ণ হয়েছে, এগুলো না দেখে বিশ্বাস স্থাপন করা। হাসর, মিজান, ফুলসিরাত এগুলো না দেখে বিশ্বাস স্থাপন করা। কবর জগৎ এগুলো না দেখে বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস করার। কথা বলেন ঠিক না বেঠিক? ও আমার মুসলমানেরা, আজকে শুধুমাত্র মুসলমান